মেয়ে নেচে গেছে প্রোগ্রামে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এত সুন্দর অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়ার বলছে, মানে এই যে বারোয়ারির যে মন্দিরের যে মেন কথা, মানে বলার কোনো ভাষা নেই আমার। এত কষ্ট করছে বাচ্চারা, হ্যাঁ, এত দিন ধরে পরিশ্রম করে আজকে সেই পুজো বন্ধ করে দেবে। একটা বাসন কাসন ওরা, মন্দিরের যে বাসন কাসন আছে একটা কিচ্ছু দেয়নি, একটা বাসন কাসন দেয়নি। ওরা আলাদা করে ভাড়া করে নিয়ে এসছে বাসন। এই বারোয়ারির বাসন, এখানে যত পুজো হয় সব বাসন কিন্তু পুজোতে লাগানো হয়, কাজে দেওয়া হয়। কিন্তু যেহেতু এই বাচ্চারা পুজো করে, এই পুজোটা তো বন্ধ করবে বলেছে, পুজোটা বন্ধ করে দেবে। আর মানে এই অনুষ্ঠানে একটা বাসন পর্যন্ত দেয়নি। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, কি অন্যায় আমাদের পাড়ার। হ্যাঁ, দেখো কত সুন্দর বাচ্চারা আয়োজন করেছে, ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, চাটনি সব আয়োজন হচ্ছে। টেবিল হচ্ছে, আমার ছোদ্দা রান্না করছে। আমি আসুন, এই আলুর দম, এই যে দেখো বাচ্চারা, দেখো আমার ছোদ্দা করেছে, আমার ছোদ্দাই রান্না করে। এই মন্দিরে যত রকমের রান্না হয় সব আমার ছোদ্দাকেই দেয় বলে, কারণ আমার ছোদ্দা, হ্যাঁ দেখো কত সুন্দর করে রান্না করেছে। দেখো এখনও চলছে, খিচুড়ি চলছে ওদিকে। এই পুজো বলছে বন্ধ করে দেবে। আমার ছোদ্দা নিজের কাজ কামাই করে রান্না করছে, কাজে যায়নি, রান্না করতে এসে বাচ্চাদের জন্য। হ্যাঁ, সেই পুজো বলছে বন্ধ করে দেবে। পুজো হতো আগে এই মন্দিরের মধ্যে, ওই জন্য গ্রিল লাগানো হয়েছে যাতে পুজো না করতে পারে ওরা, পুজো যাতে না করতে পারে। এত হইচই, এত আনন্দ, বাচ্চাদের বছরে একটাই আনন্দ, সেটা বলছে বন্ধ করে দেবে। বন্ধুরা তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যে এরকম মানুষও থাকে আমাদের পাড়ায় যারা পুজো বন্ধ করে দেবে। বাবা কত বড় ক্ষমতা, এত সুন্দর পুজো, এত আনন্দ।